ভালো করে মিশিয়ে নেব আর এবার আমি পরিবেশন করব। সময় নষ্ট করা যায়? সময় নষ্ট করা যায় না, বিশ্বাস করো। মানে এতটাই খিদে পেয়ে গেছে যে আমি আর থাকতে পারছি না। দেখে তোমাদের ভালো লাগে, তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। সবাই আশা করি সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তা আমাদের চা বলো কফি বলো সবটাই রোদ্দুরে দাঁড়িয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন একটু রোদ্দুর নিচ্ছি বলবো না, একটু কাজেই এসেছিলাম। যাই হোক, এখানে দেখো কত সুন্দর একটা ধুতরা গাছ লাগিয়েছিলাম, সেটা হয়েছে। আর এই যে টগর গাছটা আছে না, ডালগুলো এবার কেটে দেবে, কারণ ফুল তো এখন ফুটছে না। ডালগুলো কেটে দিলে নতুন আরও সুন্দর সুন্দর ডাল বেরোবে আর অনেক ফুল পাওয়া যাবে। আজকে সকালে একটু আমার পার্লারের কাজ রয়েছে। বেসিক্যালি আমি সকালে কাজ করি না, কিন্তু যে আসবে সে অনেক দিন আগে আমার বলে রেখেছি, সেই কারণেই ঠিক করা। আর আমি অনেকটা কাজ গুছিয়ে রেখে এসেছি, আর বাকিটা কাজ আমি এখন হাতে আমার আধা ঘন্টা সময় আছে, সেই কাজগুলো আমি সেরে ফেলবো। তা চলো ভেতরে যাওয়া যাক। দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আমার জন্য স্যালাড বানিয়ে রেখেছি। আজকে যেহেতু দ্বাদশী তাই পেঁয়াজটা নিইনি। আর রূপককে আর ছেলেকে এই ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে আমি ওদের পিঠে দিয়ে দেবো। আজকে সকালে ওরা ব্রেকফাস্টটা পিঠে দিয়েই করে নেবে, কারণ পিঠে তো রয়েছেই। কালকে রূপকবাবু খাইনি, তাই মনটা পিঠের দিকেই পড়ে আছে রূপকবাবু। এখন যদিও ক্যামেরা ধরে রয়েছে, আমি বললাম না হাতে আধা ঘন্টা সময় আছে, সেই কারণে যতটা কাজ এগিয়ে রাখা যায়। ডালটা ভেজে সেদ্ধ করে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আমার কাজে যাব। তা চলো ব্লগটা আজকে দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আজকে সুস্মিতা ফুল এনার্জি, পার্লারের কাজ করেই সকালবেলা, তারপরে জামা কাপড় কাচতে চলে গেল, জামা কাপড় কেচে এখন সেটা মেলে দিচ্ছে, এরপরে চলে যাবে রান্নার দিকে। হ্যাঁ, জল এসে গেছে, জলের কাজ তো আগেই সারতে হবে, তুমি ভালো করেই জানো। তাহলে সময় নষ্ট করা যায়? সময় নষ্ট করা যায় না। সকালবেলাটা উঠোনটা রোদ্দুর থাকে, একটু বেলা হয়ে গেলে ব্যাস উঠোনে রোদ্দুর সব ধা। বেলা কি 10টার সময় রোদ্দুর ধা হয়ে যায়। হ্যাঁ, ওইটাই তো বেলা বলতে তো 10টার মধ্যেই, মানে ওই 8টা সাড়ে 8টা একটু রোদ্দুরটা পাওয়া যায়, তারপরে আর রোদ্দুর ঠিকই পাওয়া যায় না। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমার একটু গাড়িটা ট্রিমিং করতে হবে। করো। এটা যদি গরমকাল হতো দেখতে খাট খাট করছে রোদ্দুর, খট 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 খট। যাও যাও যাও, আমার কাজে যাও, তুমি আমার কাজ আমাকে করতে দাও। দুপুরে খেতে বসে গিয়েছি, আর প্রচুর খিদে পেয়ে গেছে বন্ধুরা, বিশ্বাস করো। মানে এতটাই খিদে পেয়ে গেছে যে আমি আর থাকতে পারছি না। তা সেই কারণে এখন বসেছি খেতে। আর আজকে দুপুরে মেনুতে কি আছে, টমেটো পাতুরি, বেগুন ভাজা আর মুগের ডাল, লাউ দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে, আর একটুখানি পেঁপে ছিল, সেই পেঁপেটাও এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তোমাকে ডাল দিয়ে দিই? দিয়ে দাও। গরম আছে ডালটা, সুন্দর গরম আছে। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিই। আর আজকে অল্প একটু ভাত খাচ্ছি, তার কারণ সেইভাবে কিছু সবজি করতে পারিনি। তারপরে নিরামিষ চিকেন স্যুপও বানাবো না বা খাবো না, কারণ আজকে দ্বাদশী। তা সেই কারণে আজকে অল্প একটু ভাতই খাবো। তা চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই। আজকে সারাদিনটাই খুব ব্যস্ততার মধ্যে কেটেছে বন্ধুরা। সংসারের কাজ তো রয়েছে, তার সাথে ভিডিওর কাজ তো রয়েছে, তারপরে পার্লারও আজকে খুব প্রেশার ছিল। সকালবেলা তো পার্লারের কাজ করেছিলাম, তারপর দুপুর থেকে সন্ধে অবধি টানা পার্লারের কাজ করেছি। মানে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি তোমাদের সাথে যে কোনো ক্লিপ শেয়ার করব সেই শেয়ার করার মানে সুযোগটাও পাইনি। এখন তো সবজিপাতি নিয়ে বসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আর সবজি কি কি কাটছি, গাজর কাটছি, বিনস কাটছি, ফুলকপি কাটবো একটু। আর কি বানাবো না বানাবো হচ্ছে গাজরের না সরি চিড়ের পোলাও। চিড়ের পোলাওয়ের জন্যই নিরামিষ বানাবো, কারণ আজকে দ্বাদশী, পেঁয়াজটাও দেবো না, সেই কারণে নিরামিষ করেই বানাবো। আর নিরামিষ করে বানাবো বলে একটু মানে সবজিটা বেশিই দিচ্ছি। গাজর দেব, বিনস দেব, একটু ফুলকপি দেব, সাথে অল্প আলু দেবো, আর দেব কাজু আর কিশমিশ। এই দিয়ে একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানাবো। তা চলো দেখতে থাকো। তোমরা যদি চিড়ের পোলাওটা দেখে তোমাদের ভালো লাগে, তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আমি ছোট ছোট করে ক্লিপ করে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, কিভাবে আমি বানাচ্ছি না বানাচ্ছি। তা চলো দেখতে থাকো। আর চলে এসেছি ফাইনালি রান্না করতে।
আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, ফুলকপিও ভাজা হয়ে গেছে। আর এদিকে গাজর আর বিনসটা ভাজা হচ্ছে। কাজু আর কিশমিশটাকে ধুয়ে নিয়েছি। আর এদিকে লঙ্কা কুচি আর আদা কুচি, বেশ অনেকটা পরিমাণে, কিন্তু যেহেতু নিরামিষ করে বানাবো, পেঁয়াজ রসুন তারপরে ডিম কোনো কিছুই দেব না, তাই আদার পরিমাণটা আর লঙ্কা কুচির পরিমাণটা বেশি রেখেছি, যাতে খেতে অনেক বেশি ভালো হয়। এদিকে আমার বিনস আর গাজরটাও কিন্তু ভাজা হয়ে এসছে। আর এই যে রয়েছে চিড়ে, এটা কিন্তু মোটা চিড়ে, আর মোটা চিড়েটাকে আমি ভালো করে দুবার ধুয়ে নেব। আমি কিন্তু ভিজিয়ে রাখবো না, ভিজিয়ে রাখলে কিন্তু চিড়েটা পুরো একদম গলে যাবে, সেক্ষেত্রে চিড়ের পোলাওটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। জাস্ট নর্মাল ঠান্ডা জল দিয়ে ধোবো, দুবার ধোবো, তারপরে জলটাকে ঝরিয়ে রেখে দেবো। তারপরে কিভাবে বানাচ্ছে আমি সবটাই তোমাদেরকে বলবো বা শেয়ার করব। আর খুব সামান্য তেল দিয়েছি, তার কারণ সবজিগুলো সবকটাই ভাজা রয়েছে। আর এখন ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, যেটা আমি ধুয়ে নিয়েছি, 6খানা মতন এলাচ আর খানিকটা দারচিনি নিয়েছি। এটা আমি ফোড়নে তেলটা গরম হলে দিয়ে দেবো। আর ফোড়নটা আমি দিয়ে দিয়েছি, আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি। আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে একটু ভাজা ভাজা করব। কাজু কিশমিশটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। খুব ঝাঁজ উঠেছে বন্ধুরা, যার জন্য আমি ঠিক করে কথাও বলতে পারছি। এবার দিয়ে দিচ্ছি ভেজানো চিড়ে। আর নাড়াচাড়া করতে করতে সমস্ত সবজিটাও কিন্তু দিয়ে দেবো, কারণ সবজির মধ্যে যেহেতু অনেক তেল রয়েছে, সেই তেলগুলো কিন্তু চিড়ের সাথে একসাথে দিয়ে আমি ভাজা ভাজা করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু ভাজাতেও লবণ আছে তাই পরিমাণ মতন দেব। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি, একটু মিষ্টি মিষ্টি করলে খেতে ভালো লাগে। তারপরে সবকিছু দিয়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। আর বেশ ভালো করে মিশিয়ে আমি অনেকক্ষণ ধরে এই চিড়ে সব কিছু সবজি দিয়ে ভাজা ভাজা করে নেব। ফাইনালি চিড়ের পোলাওটা আমার একদম রেডি। আর বেশ খানিকটা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি পরিবেশন করব। তা যাই হোক, আজকে তোমাদের এই রেসিপিটা কার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে আমার ব্লগ দেখো তা সেটাও কিন্তু আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তা যাই হোক, ঘি তো দিয়ে দিলাম। আর ঘি ছাড়া কি কখনো পোলাও হয় বন্ধুরা? ঘি না দিলে কিন্তু পোলাও পুরো অসম্পূর্ণ। তা কি বলবো, আর আজকের ব্লগটা তো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিয়েছো। টাটা, শুভরাত্রি।